হ্যালো স্টুডেন্ট, তোমরা গত ক্লাসে ইন্টিগ্রেশন তোমাদের শুরু করেছিলাম। তার আগের দিন তোমরা ইন্টিগ্রেশনের উপর দুটো ক্লাস দেখেছো। তো ফার্স্ট চ্যাপ্টারটা তোমরা অনির্দিষ্ট সমাকলের ফার্স্ট চ্যাপ্টারটা দেখেছো। তো এবার অনির্দিষ্ট সমাকলের সেকেন্ড চ্যাপ্টারটার নাম হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন, অর্থাৎ পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি। আমরা আজকে কিভাবে প্রতিস্থাপন বা পরিবর্ত পদ্ধতিতে কিভাবে কোনো একটা ইন্টিগ্রেশনের অঙ্ক করতে হয় সেটা তোমাদের শেখানো হবে। তো নাম শুনে তোমরা বুঝতে পারছো কিছুটা, পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি। তো এই পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতিটা অ্যাকচুয়ালি কী জিনিস সেটা তোমরা দেখবে। তো লক্ষ্য করো, দেখো তোমরা দেখেছো নিশ্চয়ই এক্স টু দি পাওয়ার এন, তার যদি আমরা এক্সের রেসপেক্টে ইন্টিগ্রেশন করি, কি দেখেছো, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, যেখানে এনটা অবশ্য নট ইকাল টু মাইনাস ওয়ান ছিল। কোনো অঙ্কে যদি কোনো এক ঘাতের পাওয়ারটা কোনো কনস্ট্যান্ট টার্ম থাকে, মানে ব্যাপারটা এরকম, অ্যাকচুয়ালি ফাংশনস অফ এক্স প্লাস বি ডিএক্স। তো এটা আমরা একটা এক্সাম্পল নিয়ে বললে তোমাদের বুঝতে ভীষণ সুবিধা হবে। দেখো ইন্টিগ্রেশন টু এক্স প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার মনে করো 7/2। তো লক্ষ্য করো, নিশ্চয়ই বুঝতে পারছো 2x প্লাস ওয়ানের পাওয়ার 7/2 কি কোনো পূর্ণ সংখ্যায় থাকলো, মনে করো থাকলো, এখানে পাওয়ারটা ভগ্নাংশ হতে পারে, কিন্তু প্রথম অঙ্কটা আমি পূর্ণ সংখ্যায় নিচ্ছি, মনে করো এখানে থাকলো 15। যা খুশি থাকতে পারে, যে কোনো কনস্ট্যান্ট, নেগেটিভ পজিটিভ ভগ্নাংশ ব্যাপার নয়, আমি একটা পূর্ণ সংখ্যা একটু বড় দিকেই নিলাম, 15 নিলাম। তো এই ইন্টিগ্রেশনটা আমরা কি করে করব? দেখো এফ অফ এক্স প্লাস বি, এক ঘাতের পাওয়ারটা 2x প্লাস ওয়ান হোক, আর 3x প্লাস 5 হোক, আর 4x মাইনাস 7 হোক, যে কোনো এক ঘাত, তার পাওয়ারটা দেখো এখানে 15 আছে। তো এই টাইপের অঙ্কগুলো আমরা কিভাবে ইন্টিগ্রেশনটা করব সেটা তোমরা দেখবে। তো দেখো যখনই এক্স না থেকে এরকম একটা এক ঘাত থাকবে, সেই এক ঘাত মানে নিশ্চয়ই তোমাদের কথাবার্তা বুঝতে পারছো, এক ঘাত রাশিমালা এক্স প্লাস বি, এ এবং বি এর ভিন্ন ভিন্ন মানের জন্য আমরা ভিন্ন ভিন্ন এক ঘাত রাশিমালা পাই। তো লক্ষ্য করো, এখানে যেমন এটা 2, বিটা 1, তাহলে 2x প্লাস 1 পেয়েছি। তুমি ইচ্ছা মতো নিতে পারো এ আর বি এর মান, তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই ইচ্ছা মতো এক ঘাত পাবে, যে কোনো এক ঘাত। আর পাওয়ারটা যে কোনো কনস্ট্যান্ট যদি হয়, তখন তার ইন্টিগ্রেশন কী করে করতে হয় আমরা কিন্তু সেটা দেখছি। তো লক্ষ্য করো, এই যে ভিতরে এক ঘাতটা আছে, তোমরা এটাকে জেড ধরে নেই 2x প্লাস 1 ইকাল টু জেড। দেখো এই যে ধরলাম জেড, এটা কি বলা হয় সাবস্টিটিউট করা, অর্থাৎ একটার পরিবর্তে আরেকটা ধরলাম। দেখো 2x প্লাস 1 ইকাল টু কি পুট করলাম না, জেড পুট করলাম, এটা সাবস্টিটিউট করলাম 2x প্লাস 1 ইকাল টু জেড। তো লক্ষ্য করো 2x প্লাস 1টা তো জেড ধরলাম, ভালো। তো অঙ্কটা আগে ছিল dx, মানে ইন্টিগ্রেশনটা ছিল এক্সের সাপেক্ষে, এবার কিন্তু এটাকে আমরা জেডের সাপেক্ষে ইন্টিগ্রেশনটা নিয়ে যাব। তো সব থেকে শর্টে কীভাবে জেডের সাপেক্ষে নিয়ে যেতে হয় সেটা একটু দেখো, বুঝে নাও ভালো করে। বাম দিকে দেখো এক্সের কোনো একটা অপেক্ষক থাকবে, ডান দিকে নিশ্চয়ই তুমি নতুন চলরাশি ধরে নেবে, তার জেড বা জেড স্কোয়ার এই জাতীয় কিছু থাকবে। তোমরা করবে কি, এটা ডিফারেন্সিয়েশন করবে, তবে কারোর রেসপেক্টে নয়। বাম দিকে যেটা থাকবে সেটাকে লক্ষ্য করো, ভেরিয়েবল যেহেতু এক্স, চলরাশিটা এক্স, এখানে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবে, তাহলে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 2 ইন্টু 1 প্লাস 1-এর জন্য 0, বুঝতে পারছো নিশ্চয়ই, পাশে একটা ডিএক্স লিখে দেবে, যেহেতু এক্সের সাপেক্ষে করলাম। জেডকে জেডের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে কত হয় 1, পাশে একটা ডিজেড লিখে দেবে। খুব শর্টে লেখার নিয়ম হচ্ছে 1 টাওয়ার লেখার দরকার হয় না, ডাইরেক্ট ডিজেড, কারণ 1 ইন্টু ডিজেড মানে শেষমেশ ডিজেডই দেবে। তাহলে এখান থেকে বলা যায়, দেখো ডিএক্স ইজ ইকাল টু হাফ ডিজেড। তাহলে দেখো যখনই আমি 2x প্লাস 1 জেড ধরে নিয়েছিলাম, তাহলে ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার 15 ডিএক্স মিনস, লক্ষ্য করো হাফ ডিজেড বসিয়ে দিলাম। হাফ তো কনস্ট্যান্ট, তোমরা জানো নিশ্চয়ই, কনস্ট্যান্ট যদি কোনো ফাংশনের সঙ্গে গুণ হিসেবে থাকে, কনস্ট্যান্টকে আমরা বাইরে নিয়ে আসি, বাইরে নিয়ে আসলাম। এবার আমরা কি জানি, পাওয়ারের সঙ্গে 1 যোগ হবে, ডাইরেক্ট 15 প্লাস 1 ডাইরেক্ট 16 লিখে দিলাম বাই 16, টোটাল পাওয়ারটা নিচে চলে আসে, তোমরা দেখেছো প্লাস সি তো প্রত্যেক অঙ্কে দিতে হবে নিশ্চয়ই, এর আগে দুটো ক্লাসে দেখেছো তোমরা, সি ইজ ইকাল টু আইসি। তো লক্ষ্য করো 1/32, এবার অঙ্ক কমপ্লিট হয়ে গেছে। এবার তুমি জেডের মানটা বসিয়ে দাও 2x প্লাস 1। তাহলে যে কোনো এক ঘাতের পাওয়ার যদি এরকম থাকে, সেই এক ঘাতটা সমান জেডও ধরে নিই, অনেক সময় জেড তো ধরেছি দেখিয়েছি তোমাদের, তোমরা ইউও ধরতে পারো, সাধারণত জেড বা ইউ বা টি, যেগুলো ভেরিয়েবল আমরা প্রকাশ করি, টিও ধরতে পারো।
তবে তোমরা যখন যেহেতু ছায়া প্রকাশনীর বইটা তোমরা ব্যবহার করো, সেখানে সব জেডি ধরেছে, একরকম ধরে অভ্যস্ত করলে সুবিধা হয়, তোমরা জেডি ধরবে, ঠিক আছে? তো লক্ষ্য করো, এটা একটা থিওরি বললাম। পরিবর্ত পদ্ধতিতে ইন্টিগ্রেশন করছি আমরা, বা প্রতিস্থাপন পদ্ধতি। 2 নম্বর সূত্রটা দেখো, কোনো অঙ্ক যদি দেখতে এরকম হয়, এফ এক্স তার হোল টু দি পাওয়ার এন ইন্টু এফ ডট এক্স ডিএক্স, এনটা অবশ্যই এনটা কনস্ট্যান্ট। এফ এক্স মানে এক্সের একটা রাশিমালা, এক্সের যে কোনো রাশিমালা, সে ত্রিকোণমিতি রাশিমালা হতে পারে, বীজগাণিতিক রাশিমালা হতে পারে, লগারিদমিক রাশিমালা হতে পারে, এক্সপোনেনশিয়াল অর্থাৎ সূচকীয় রাশিমালা হতে পারে, যে কোনো ধরনের রাশিমালা হতে পারে, আরও অজস্র রাশিমালা আছে। ইনটু, লক্ষ্য করো, এফ এক্সের ডিফারেন্সিয়েশন করলে যেটা হয় এফ ডট এক্স, সেটা বাইরে গুণ হিসাবে থাকবে। আমি নিশ্চয়ই এক্সাম্পল নেব, তোমরা বুঝতে পারবে। তো এভাবে যদি থাকে, তার কীভাবে ইন্টিগ্রেশন করবে, তখন এফ এক্স সমান সমান জেড ধরতে হয়। এফ এক্স ইজিক্যাল টু কী ধরবো, জেড। তো এফ এক্সের ডিফারেন্সিয়েশন করলে কী হবে, নিশ্চয়ই তোমরা জানো, কোনো ফাংশন যখন আমরা জানি না, তখন ডট মানে এফ ডট এক্স, এফ এক্সের ডিফারেন্সিয়েশন করলে এফ ডট এক্স ডিএক্স ইজিক্যাল টু কী বলতে পারি, ডিজেড। দেখো, এফ এক্সের ডিফারেন্সিয়েশন করলে এফ ডট এক্স, যেহেতু এক্স চলরাশি, পাশে ডিএক্স লিখে দিলাম। জেডকে জেডের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে 1 ইন্টু পাশে ডিজেড লিখে দেবো, 1 ইন্টু ডিজেড মানে ডিজেড, অর্থাৎ জেড থাকলে আমরা ডাইরেক্ট ডিজেড লিখতে পারি, কোনো অসুবিধা নেই। তো লক্ষ্য করো, জেড টু দি পাওয়ার এন এফ ডট এক্স ডিএক্স মানে কি, ডিজেড। তাহলে ইন্টিগ্রেশন করলে জেড টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি। এবার জেডের মানটা বসিয়ে দাও, জেড কি ছিল, এফ এক্স, নিশ্চয়ই বুঝতে পেরেছ। 3 নম্বর থিওরি, কোনো ইন্টিগ্রেশন, খুব ইম্পর্টেন্ট থিওরি কিন্তু প্রত্যেকটা, এফ ডট এক্স বাই এফ এক্স ডিএক্স, অর্থাৎ কোনো ফাংশন ভগ্নাংশ আকারে থাকবে। দেখো, তোমরা যে ফাংশনের ইন্টিগ্রেশন করি সেটাকে ইন্টিগ্র্যান্ড বলা হয়। তো যাই হোক, এই যে ইন্টিগ্র্যান্ড, তার যখন আমরা ইন্টিগ্রেশন করবো, দেখো এফ ডট এক্স বাই এফ এক্স ডিএক্স, তো লক্ষ্য করো, নিচেরটা ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা পাওয়া যাবে, বুঝতে পারছো নিশ্চয়ই। এফ এক্সের ডিফারেন্সিয়েশন করলে কি হয়, এফ ডট এক্স, তখনও কিন্তু সেম সাবস্টিটিউশন করতে হবে, অর্থাৎ সেই এফ এক্স ওয়ান জেডি ধরবে, একই কেস করতে হবে। তাহলে এফ ডট এক্স ডিএক্স ইজিক্যাল টু কী বলতে পারবো, ডিজেড। দেখিয়েছি, আগে বলেছি কারণটা। তাহলে লক্ষ্য করো, এফ ডট এক্স ডিএক্স মিনস ডিজেড, আর নিচেরটা কি বলেছিলাম আমরা, জেড। তাহলে লক্ষ্য করো, 1 বাই জেড, তোমরা জানো নিশ্চয়ই, লগ জেডকে জেডের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে 1 বাই জেড হয়। তাহলে 1 বাই জেড থাকা মানেই ইন্টিগ্রেশন করলে কী হবে, লগ অফ মড জেড প্লাস সি ইকুয়াল টু আইসি। দেখো, এই যে দুটো থিওরি বললাম, প্রথমটা রেসপেক্টে একটা এক্সাম্পল দেখো। ফর এক্সাম্পল, লক্ষ্য করো, আমি সাইনের পাওয়ারটা 4/3 এক্স লিখেছি, ইচ্ছে মতো পূর্ণ সংখ্যা, ধনাত্মক ঋণাত্মক, পূর্ণ সংখ্যা হোক ভগ্নাংশ হোক, কোনো ফ্যাক্টর নয়, সাইনের পাওয়ার একটা কিছু থাকবে, পাশে দেখো লক্ষ্য করো cos x dx আছে, অর্থাৎ লক্ষ্য করো sin x মানে এখানে fx তার হোল টু দি পাওয়ার n, n মানে এখানে 4/3, আর sin x এর ডিফারেন্সিয়েশন করলে কী হয়, cos x dx, সেটা বাইরে গুণ হিসেবে আছে। চেহারাটা কী বলেছিলাম, ইন্টিগ্রেশন অফ fx ইন্টু f ডট x dx বুঝতে হবে। তাহলে তখন আমরা এই sin x ওয়ান জেড ধরবো, ধরে নেবো sin x ইজিক্যাল টু জেড। তো sin x এর ডিফারেন্সিয়েশন করলে কী হয়, তোমরা দেখেছো cos x, পাশে dx লিখে দেবো, dz। তো sin x কে যদি আমরা জেড ধরি, তাহলে জেড টু দি পাওয়ার 4/3 cos x dx মিনস dz। লক্ষ্য করো, এবার ইন্ডিকেশন কি করব, পাওয়ারের সঙ্গে এক যোগ করব, টোটাল পাওয়ারটা নিচে চলে আসবে,
এটা কি হয় ক্যালকুলেশন করে লিখে দেবো। 4/3 আর 1 যোগ করলে দেখো 7/3, তাহলে 3/7 z⁻³ 7/3 প্লাস c। যেই জেড কমপ্লিট হয়ে গেছে জেডের মানটা বসিয়ে দাও, 3/7 sin⁻⁷ x প্লাস c, কমপ্লিট হয়ে গেল। তো এই যে সূত্রটা দেখলাম ওটা তো গেল, এই যে সূত্রটা দেখলাম f.x/fx, কি দেখেছি, ও সরি এখানে জেডের মানটা বসিয়ে দেওয়া হয়নি আর, log of fx। এই সূত্রকে কাজে লাগিয়ে কিছু স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল তার ভ্যালু বের করা যায়। এই যে কথাটা বললাম স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল, স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালের বাংলা নাম হচ্ছে আদর্শ সমাকল, অর্থাৎ যেটা আমরা হয়তো এখন ক্যালকুলেশন করে বার করব, কিন্তু তোমাদের অঙ্ক যখন করবে ভ্যালুটা একদম ডাইরেক্ট লিখে দিতে পারবে, কি করে এসছিল সেটা দেখানোর প্রয়োজন হবে না, তাকে বলি আমরা আদর্শ সমাকল। তো দেখো কি সেগুলো, ত্রিকোণমিতিক ফাংশনের দুটোর ক্ষেত্রে তোমরা জানো, দুটো ট্রাইগোনোমেট্রিক অপেক্ষকের ইন্টিগ্রেশন তোমরা জানো। তোমরা কি দেখেছো, সাইন এক্সের ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস কস এক্স, আর কস এক্সের ইন্টিগ্রেশন করলে এক্সের সাপেক্ষে হয় সাইন এক্স। প্লাস সি তো অবশ্যই প্রত্যেকটাই লিখতে হবে, না লেখা মানে মিস্টেক, তোমরা না লেখা মানে ভীষণ ভুল, খবরদার প্লাস সি অবশ্যই লিখবে। যাই হোক, লক্ষ্য করো এই দুটো জানি, কিন্তু ট্যান এক্সের ইন্টিগ্রেশন কি তোমরা জানো না, কট এক্সের ইন্টিগ্রেশন তোমরা জানো না, আজ জানবে। সেক এক্সের ইন্টিগ্রেশন কী হবে জানো না, আজ জানবে। কোসেক এক্সের স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল কি, আজ জানবে। অর্থাৎ ত্রিকোণমিতি যে মোট 6টা ফাংশন আছে তাদের ডাইরেক্ট ইন্টিগ্রেশন করলে ভ্যালু ডাইরেক্ট তোমরা লিখে দিতে পারবে। দেখবে এগুলো যখন আমরা তৈরি করব তখন আমরা ক্যালকুলেশন করে তৈরি করব বটে, এখন বোঝানোর জন্য আমরা তৈরি করব, কিন্তু কোনো অঙ্কে যদি থাকে সেখানে কিন্তু আমরা ডাইরেক্ট ব্যবহার করব। অর্থাৎ লক্ষ্য করো, দেখবে কট এক্স মনে করো, এই কট এক্সের ইন্টিগ্রেশন করলে একদম ডাইরেক্ট লিখবো, দেখবে আমরা লগ অফ মড সাইন এক্স, আমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে। এবার মনে হতে পারে কি করে এসছে, লক্ষ্য করো, কট মানে কস এক্স বাই সাইন এক্স, তোমরা সবাই জানো। একটু আগে যে থিওরিটা পড়েছি সেই থিওরিটা তোমরা দেখেছো, উপরে দেখো f.x/dx/fx, থিওরিটা কি দেখেছিলে, লগ অফ fx। 3 নম্বর থিওরি যেটা বলেছিলাম নিশ্চয়ই এটা দেখেছো। তো লক্ষ্য করো, কট এক্সটাকে কস এক্স বাই সাইন এক্স লিখেছি, দেখো তো নিচেরটা ডিফারেন্সন করলে উপরেরটা পাচ্ছি না, সাইন এক্সের ডিফারেন্সন করলে কী হয়, কস এক্স, তাহলে নিশ্চয়ই আমরা লিখতে পারবো লগ অফ হর, এই যে লগ অফ এফএক্স লিখেছিলাম আমরা। তাহলে এটা আমরা তো একটা ক্যালকুলেশন করে বের করেছি, কিন্তু তোমাদের একদম মুখস্থ রাখতে হবে, অঙ্কের মধ্যে কট এক্স আসলে ডাইরেক্ট লিখে দিতে হবে লগ সাইন এক্স। দেখবে ট্যান এক্সের স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল হচ্ছে লগ অফ সেক এক্স, মডের অবশ্যই লগের মধ্যে মড লিখতে হবে, লগের যে রাশিমালা তাকে মড লিখতে হবে চিহ্নের রেস্ট্রিকশন নিয়ে আসার জন্য, কারণ তোমরা জানো লগ নেগেটিভ আনডিফাইন্ড হয়। অথবা লেখা যায় মাইনাস লগ কস এক্স, দুটোর যে কোনো একটা লিখবে, কারণ মনে হতে পারে কেন, দেখো তো ট্যান এক্স মানে সাইন এক্স বাই কস এক্স। তো লক্ষ্য করো, কস এক্সের ডিফারেন্সন করলে তোমরা জানো মাইনাস সাইন এক্স, উপরে তো মাইনাস নেই, তাহলে কি করবে, একটা এক্সটা বাইরে মাইনাস আনলাম, এখানে মাইনাস দিয়ে দিলাম। তো লক্ষ্য করো সেক্ষেত্রে মাইনাস মাইনাস বাইরে থাকলো, এখন তো নিচেরটা ডিফারেন্সন করলে দেখো উপরেরটা পাবে, কস এক্সের ডিফারেন্সন করলে কী হয়, মাইনাস সাইন এক্স। কী বলেছিলাম, f.x/fx, সেই কথা। সেই জন্য দেখো মাইনাস লগ মড কস এক্স প্লাস সি। এবার কেন আরেকটা লিখেছি লগ মড সেক এক্স, সেটা বুঝতে পারবে। দেখো সামনে মাইনাস থাকা মানে অ্যাকচুয়ালি -1 ইন্টু সেই রাশিটা, তাহলে সেই -1টা পাওয়ারে তুলে দিলাম, দেখো একটু। তো cos x টু দি পাওয়ার -1 মিনস 1/cos x, আর 1/cos x তোমরা জানো নিশ্চয়ই sec x হয়। তাহলে হয় লিখবো মাইনাস লগ মড cos x প্লাস সি, নতুবা কি লিখবো লগ মড sec x প্লাস সি, এই দুটো যে কোনো একটা। sec x এর স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল আছে, সেটা হচ্ছে দেখবে লগ sec x প্লাস tan x প্লাস সি, অথবা আরেকটাও আছে log of tan x/2 plus pi/4।
কোসেক এক্সের দেখবে স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল log of mod cosec x minus cot x, অথবা আরেকটা আছে দেখবে log of cosec x minus cot x। তো cosec x এর স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল হচ্ছে log of cosec x minus cot x বা log of tan x by 2। মনে হতে পারে কেন এগুলো, দেখো তোমরা একটু একটা দেখলেই বুঝতে পারবে। লক্ষ্য করো কোসেক এক্স, তুমি উপর নিচে কোসেক এক্স মাইনাস কট এক্স দিয়ে গুণ করো, নিশ্চয়ই আমরা গুণ করতেই পারি। তো লক্ষ্য করো কোসেক স্কোয়ার এক্স